আসসালামু আলাইকুম। ফার্স্টে আর্টিস্ট পক্ষ থেকে সবাই কান্দের অভিনন্দন। আমি দীর্ঘদিন একটু অসুস্থ ছিলাম চোখের সমস্যার জন্য। আজ 2 দিন যাবত একটু অসুস্থ আছি, তারপরে চশমা ব্যবহার করতে হচ্ছে। আর জুমার দিন নামাজ পড়ে আসলাম। আজ আপনাদের দেখাবো একটি হাইব্রিড এমপিপিটি। এটা আমাদের এমপিপিটি কেমন বুস্টিং করে। অনেকে বলে যে আমাদের এমপিপিটি বেশি করে, আরেকজন বলে আমাদেরটা বেশি করে। কেমন করে ওটা আমরা বলবো না, তবে আপনাদের বাস্তব দেখাবো যে কীভাবে আপনাদের বুস্টিং করে। আর যে হাইব্রিড এমপিপিটিটা এটা আমি একটি জায়গায় ইনস্টল করবো, তাই এই জন্য আমরা এটা লোড টেস্টিংয়ে দেবো। টেস্টিংয়ে দিয়ে এটা তারপরেও আপনাদের একটু শর্ট একটা ভিডিও দিচ্ছি যে কেমন বুস্টিং করে। আমরা 355 দুইটা প্যানেল আছে, 710 ওয়াট হয়। এখানে 710 ওয়াট হয়। 710 ওয়াটে আমরা কতটুকু আপনার ওয়াট লোড দিতে পারবো সারাদিন, ওটা আপনাদের আজ বিস্তারিত দেখাবো। তবে অনেকে আবার অর্ডারের জন্য অপেক্ষা ছিলেন, তো আমাদের কাছে আমরা সীমিত পরিসরে অর্ডার নিচ্ছি। তো যাদের আপনার প্রয়োজন আমাদের কাছে বুকিং দিতে পারেন, আমরা কিন্তু কমপ্লিট করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, হিউজ পরিমাণ বুকিং আমরা নিচ্ছি না, তবে কিছুদিন পর আমরা হিউজ পরিমাণ বুকিং দেবো। তো চলেন আমরা ভিডিওটা দেখাই দিই। তো এটা আমাদের হচ্ছে আপনার 1000 VA 800 ওয়াটের যে হাইব্রিড ইনভার্টার। এটা আমরা এখানে পিবি সংযোগ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মধ্যে এম্পিয়ার টান দেবে। দেখতে পাচ্ছেন এই যে এম্পিয়ার বুস্টিং করা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আমরা এই যে এম্পিয়ার বুস্টিং করছে, আমরা এখানে দেখেন আস্তে আস্তে বাড়তে আছে। এটা আপনার যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে সোলার সাপ্লাই চালু হয়ে যাবে, এবং এখানে এখন শেয়ারিং চলছে, যেটা আপনার ব্যাটারি এবং এটা শেয়ারিংয়ে আছে, যেটা আপনার ইনভার্টার অন নাই। এখানে কিন্তু আপনার যে এম্পিয়ার আপনার চার্জিং হচ্ছে। এখানে কিন্তু দেখেন আপনার এটা কিন্তু 70 এম্পিয়ার একটি এমপিপিটি। এটা আপনার কিন্তু 8-10 এম্পিয়ারের চার্জিং হচ্ছে। অনেকে বলে যে এমপিপিটি আপনার ব্যাটারি নষ্ট করে ফেলায় বা দেশে কোনো সিকিউরিটি নাই, এমন অনেকে মন্তব্য করে। ঠিক আছে, এটা দেখেন এখানে কিন্তু আপনার পিভি ভোল্ট কিন্তু 72, ব্যাটারি আস্তে আস্তে কিন্তু চার্জ হচ্ছে। যখন চার্জিংয়ে যায় তখন এম্পিয়ার কমে যায়। দেশে আপনার 12-13 বা 15 এম্পিয়ার বা 20 এম্পিয়ার একটা ব্যাটারি ক্যাপাসিটি বুঝে এম্পিয়ারটা কাজ করে এখানে। ঠিক আছে, আর যখন লোডে যায় তখন এম্পিয়ারটা বেশি বুস্টিং করে। আমি বাড়ির আবহাওয়াটা আপনার দেখাই এখন সূর্যটা কেমন আছে। তো বাইরে দেখেন পর্যাপ্ত পরিমাণ রোদ আছে, এই যে পর্যাপ্ত পরিমাণ রোদ রয়েছে এখানে, এই যে পর্যাপ্ত পরিমাণ রোদ। তো ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, হ্যাঁ, সবাই ধৈর্য সহকারে দেখবেন যে আমাদের আইপিএসে আপনার কেমনটা কাজ করে। আমরা কিন্তু যে এসি কর্ডটা দেখেন, আমরা হেভি একটি এসি কর্ড দিয়েছি এখানে। এটা 16 এম্পিয়ার, হ্যাঁ, অনেক বড় একটি এসি কর্ড, 16 এম্পিয়ার। আমাদের এখানে এসি কর্ড খোলা আছে, প্যানেল সংযোগ দিয়ে রাখছি, এবং এখানে আপনার ব্যাটারি সংযোগ দেওয়া আছে। আমাদের ইনপুটটা দেখে আপনাদের আপাতত 1 এম্পিয়ারের ইনপুটই আমাদের আউটপুট পাচ্ছি কিন্তু 3 এম্পিয়ার। যেহেতু আপনার ব্যাটারি ফুল চার্জ হওয়া মুখী, এজন্য আপনার এম্পিয়ার আসতে কমিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার কাট অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে। ফুল চার্জ হয়ে গেলে কিন্তু কাট অফ হয়ে যাবে, তখন 0 হয়ে যাবে। আমি এটা অফ করে দিলাম, আর দেখবেন আপনার কিন্তু কোনো জায়গাতে ব্যাটারি লস করছে না। ঠিক আছে, টোটাল ব্যাটারি অফ, সেক্ষেত্রে দেখবেন এম্পিয়ার 0, এম্পিয়ার কিন্তু 0 হয়ে গেছে। হ্যাঁ, এই যে এম্পিয়ার 0 হয়ে গেছে। আমি সোলার সাপ্লাইটা চালু হোক, আমরা একটু অপেক্ষা করি সোলার সাপ্লাই চালু হওয়ার জন্য। ফুল চার্জ হয়ে গেলে কিন্তু আমরা ব্যাটারি সোলার সাপ্লাই কিন্তু চালু হয়ে গেলে মাত্রই সোলার সাপ্লাই চালু হয়ে গেলে আমরা ইনভার্টারটা অন করলাম। জাস্ট এটা অনই থাকবে, আপনাদের এম্পিয়ার বোঝানোর জন্য আমি এটা অফ করছিলাম। ঠিক আছে, আমরা এখন লোড দিয়ে দেখাবো আপনাদের কত এম্পিয়ার আমরা এখানে বুস্টিং করতে পারি। আমাদের এখানে কুলিং ফ্যান দেওয়া রয়েছে, এটা আমাদের বডিতে সেট হবে, আমাদের এখানে বডিতে সেট হবে। ঠিক আছে, এটা কপার ট্রান্সফরমার এবং ডিএসপি পিওর সাইন একটি হাইব্রিড ইনভার্টার। এটা এমপিপিটি দেওয়া আছে 60 এম্পিয়ার। এটা আমাদের কাজের কোয়ালিটি করে দেখেন কত সুন্দর ফিনিশিংভাবে করা। তো আমরা এখানে লোড দিই। তো আমাদের এখন দেখেন আউটপুট ভোল্ট 225, লোড আপনার 2 ওয়াট দেখাচ্ছে, মানে এখানে সিস্টেম লসের জন্য দেখাতে পারে, বা এখানে মিটারগুলো অন আছে। আমরা এখানে লোড দিই, আমরা 400 ওয়াট লোড দিলাম, একবার 400 ওয়াট দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লোডটা আপনার দেখাবে। নিচে ডিসপ্লে ফলো করেন আপনারা, উপর নিচে দুইটা ফলো করেন। এম্পিয়ারে কিন্তু এখানে কতটা পাচ্ছেন। ঠিক আছে, দেখেন 35 এম্পিয়ার। এখানে কিন্তু আমরা লোডটা দেখেন আউটপুট 225, 398, 400 ওয়াট। আমাদের এখানে 35 এম্পিয়ার পাচ্ছি। ইনপুটটা দেখেন 8.4 এম্পিয়ার। আমাদের আউটপুটটা দেখি আমরা ঠিক আছে কিনা। আমাদের এটা কিন্তু কালোটা আউটপুট, এটা আউটপুটটা দেখেন 33 এম্পিয়ার, 35। এখানে হয়তো কাউন্ট একটু বেশি করে ফেলেছে, আপনার 1-2 হয়তো এদিক সেদিক ভেরি করতে পারে। হ্যাঁ, 33 এম্পিয়ার আমরা পাচ্ছি এখানে 35 দেখাচ্ছে। হয়তো এটা ক্যালিব্রেশন করলে ঠিক হয়ে যাবে। 1-2 হয়তো একটু বেশি হয়েছে, 2 বেশি হয়েছে, এটা ক্যালিব্রেশন করলে ঠিক হয়ে যাবে। তবে আমাদের ইনপুটটা তো দেখলেনই, যে ইনপুটটা কিন্তু আপনার এখানে আছে 8.4 এম্পিয়ার। এখানে আমার প্যানেল দেওয়া আছে 355 দুইটা। 355 যদি আপনার দুইটা প্যানেল হয় গুণিত 2, 355 গুণিত 2
তাহলে হচ্ছে আপনার 710 ওয়াট প্যানেল আছে এখানে। আর আমাদের আইপিএসে আপনার ওয়ারেন্টি আছে আপনার 36 মাস, অর্থাৎ 3 বছর। 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু সার্ভিসিং একদম ফ্রি থাকবে। এটা আমাদের অ্যাড্রেস এবং হটলাইন নাম্বার। আমাদের জেলা কিন্তু ঝিনাইদহ। আমার নাম রিপন, আর এটা আমাদের আইপিএসের আপনার যে বৈশিষ্ট্য। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, আমরা আরও লোড দিই এখানে। আমি আর 100 ওয়াট লোড দিই, এখানে 500 ওয়াট দেবো, 500 ওয়াট। আর ডিসপ্লেতে দেখবেন, এখানে ইনফরমেশনটা দেখতে পারবেন, 225 ভোল্ট, 498 ওয়াট, 500 ওয়াট। এখানে কিন্তু জাস্ট এম্পিয়ার আমরা ভালো মতো আপনার করছে, ড্রপিং করছে। তো আমাদের এখানে 8.5 এম্পিয়ার আপনার ইনপুট আছে। রোদ, প্রচণ্ড রোদ, তো এজন্য ইফিসিয়েন্সি কমে গেছে। আপনারা অনেকে জানেন না, প্যানেলে কিন্তু বেশি হিট হলে কিন্তু আপনার আউটপুট ইফিসিয়েন্সি কমে যায়। হ্যাঁ, যখন একটু রোদ্র একটু নর্মাল হবে, তখন কিন্তু আরও এখানে এম্পিয়ার বেশি পাওয়া যায়। এরপরে আমরা একটা ভিডিও আপনার আপলোড করবো না, সেটা আপনারা আরও বেশি পাবেন। তো 350 দুইটা প্যানেল আপনার এখানে, আমরা এখানে 8.5 মানে 8.5 এম্পিয়ার পাচ্ছি। প্রচণ্ড রোদ, প্যানেল আপনার হিট হয়ে গেছে, এজন্য এফিসিয়েন্সি বা আপনার আউটপুট এম্পিয়ার কমে গেছে। আমি সকাল দিকে একটা ভিডিও করছিলাম, সেটা খুব ভালো মতো আপনার ইনপুট দিচ্ছিল। ঠিক আছে, ওইটা ভিডিও আমি এই ভিডিও পরে আপলোড করবো না। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আপনার 38, হয়তো এখানে 38 পাচ্ছি না, আমি মিটার দিয়ে দেখাই। এখানে যেহেতু ক্যালিব্রেশন ঠিক নাই, হ্যাঁ, এখানে 35, সেখানে আমি একটু দেখাই আপনাদের। এখানে 35 এম্পিয়ার ভাগ আপনার 8.5 এম্পিয়ার, 4 গুণ বুস্টিং হচ্ছে, 4 গুণের উপরে কিন্তু বুস্টিং করছে। তো আপনারাই বিবেচনা করেন, যেখানে আমার ইনপুট আপনার 8.5 এম্পিয়ার এবং আউটপুট পাচ্ছে না 35 এম্পিয়ার, 4.5 গুণের উপরে বুস্টিং করছে। সেখানে আর কোনো কিছু বলা যদি আপনার থাকে, আপনারা বলতে পারেন। ঠিক আছে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 710 ওয়াট প্যানেল, আমরা 500 ওয়াট লোড পাচ্ছি। 500 ওয়াট লোড দিয়েছি। এখন ব্যাটারি ভোল্ট আছে 12.2 এবং 38 এখানে আছে এম্পিয়ার পাচ্ছে 38, 35, 36, যেটা এখানে মিল নাই। এখানে 35, 36 টানছে, 35 কিন্তু পাচ্ছে, দেখেন 35 এম্পিয়ার। হ্যাঁ, তো আপনার এতে কিছু বলার নাই, যার জিনিস তার কাছে ভালো, আমরা ওইভাবে বলতে যাব না। তবে যার যেমন পছন্দ নিতে পারেন। আমাদের এটাই পিছনের অপশনটা যদি আপনি একটু দেখাই, এটা আমাদের আইপিএসের ব্যাক সাইড, এটা কুলিং ফ্যান দুইটা দেওয়া আছে এবং সাইডে একটা হবে বডির সাথে। আর এটা আমাদের এনসি ব্রেকার, এটা আমার সোলার কানেক্টর। যেহেতু আপনার প্যানেল আমার পজিটিভ কিন্তু কমন করে, হ্যাঁ, পজিটিভ সব কমন করে, এজন্য আমি নেগেটিভটা ইনপুট করছি। আর এখানে আউটপুট সকেট আছে দুইটা দুই রকমভাবে কাজ হয়। এটা আমরা এখানে তার দিয়ে রাখছি। এখানে এই যেখানে জাস্ট ওই ডিভাইসটা বসানোর জন্য আমরা এখানে তার দিয়ে রাখছি। এখানে আমরা ভবিষ্যতে এটা আবার 40 আপনার 24 ভোল্টের হবে, তখন এটা কিন্তু আমরা এগুলো আবার লাগাই দেবো। এটা সেভাবে সেটিংগুলো করা, এটা আবার পরবর্তীতে 24 ভোল্ট হবে। এখন 2-3 বছর চালাবে, চালানোর পরে আমরা 24 ভোল্ট করবে। এটা আমাদের কাছে যেভাবে বলছে আমরা সেভাবে সেটিং করছি এখানে। ঠিক আছে, আর এটা আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন, এটা 70 এম্পিয়ার একটি এমপিপিটি এখানে দেওয়া রয়েছে। কাজের কোয়ালিটি একদম ফিনিশিংভাবে করা, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। আর আমাদের তো ওয়ারেন্টি 3 বছর পাচ্ছেনই, এর ভিতরে কোনো সমস্যা হলে সার্ভিসিং ফ্রি থাকবে। এখন কিন্তু এখানে সোলার থেকে আছে, আমাদের এসি কট কিন্তু খোলা রয়েছে। ঠিক আছে, এসি কট কিন্তু খোলা। তারপরেও আরেকটা জিনিস আপনার একটু বলি, সেখানে না বললেই নাই। এখানে কিন্তু এই যে লিথিয়াম ব্যাটারি সেটআপের জন্য ক্যালিব্রেশন সুইচ আছে, এখানেও ক্যালিব্রেশন সুইচ আছে এবং এখানে এলইডি আছে এবং এলসিডি আছে। আমি ভিডিওতে জাস্ট দেখলাম অনেকগুলো ভিডিও, জাস্ট কি একটা ভিডিওতে দেখলাম, স্মরণ আসছে না। এই ধরনের হাইব্রিড এমপিপিটি তৈরি হচ্ছে আমাদের দেশেই, কিন্তু তাদের কিন্তু আপনার নাই, মানে এলসিডি নাই এবং কিবোর্ড নাই, মানে এই কিবোর্ডটা তারা সেটিং দিচ্ছে না এখানে। এই ধরনের একটা কিবোর্ডে কিন্তু কস্টিং খরচ কম হয় না। ঠিক আছে, এই যে এলসিডি লাগে, এলইডি সুইচ বা তারগুলো, এখানেও একটা খরচ আছে। অনেকে দেখলাম যে এইগুলো দিচ্ছে না, শুধু আপনার ডিসপ্লে দিচ্ছে এবং এখানে আপনার এমপিপিটি বোর্ডটা ভিতরে দিচ্ছে, কিন্তু এইগুলো সেটিংয়ের কোনো অপশন তারা রাখছে না। তা আপনারা বিবেচনা করে দেখবেন। আমরা এর আগে কিন্তু ভিডিওতে বারবার বলছি, যারা লিথিয়াম ব্যাটারি চালাবেন ভোকাল দিন কিন্তু শেষ থাকবে না। ঠিক আছে, বা দেখা আপনার কাস্টমাইজ করবেন, আপনার ইচ্ছা মতো আপনি কারেন্ট কত ভোল্টে ধরবেন বা কত ভোল্টে কাট করবেন, ফ্লো চার্জ কত রাখবেন, ওইটা কিন্তু আপনারা করতে পারবেন না যদি এখানে আপনার ডিসপ্লে বা কিবোর্ড না দেয়। আর তারপরেও একটা বড় বিষয়, সেটা আপনার ডিসপ্লে না দিতে আপনি বুঝতেই পারবেন না যে কত ভোল্ট আপনার ইনপুট করলেন এবং আপনার আউটপুট টেম্পারেচার কত পার্সেন্ট। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারবেন না। তো আমি ভিডিও দীর্ঘস্থায়ী করছি না, তো যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটি আপনার লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।